অস্ট্রেলিয়ার বিপক্ষে আক্রমণাত্মক খেলতে পারলে সাফল্য আসবে বলে মনে করেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ কয়েকজন দলে না থাকায় সিরিজটি চ্যালেঞ্জিং হবে বলেও মন্তব্য করেন তিনি। সৌম্য সরকারকে কেন ফেরানো হয়েছে, সংবাদ সম্মেলনে সেই বিষয়ে কথা বলেছেন প্রধান নির্বাচক। আকাশুজ্জামানের রিপোর্ট। নিজ মাঠে দুর্দান্ত খেলার পর অ্যাওয়ে সিরিজেই খেই হারিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে হেরেছে টেস্ট ও ওয়ানডে সিরিজ। একই সাথে এই সফরে গিয়ে ইনজুরিতে পড়েছেন বেশ কয়েকজন। আগস্টের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। স্বাগতিক দলের বিপক্ষে সাদা পোশাকে 2 ম্যাচের সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তরা। এই সিরিজ সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া শক্তিশালী দল ঘোষণা করলেও বাংলাদেশকে যেতে হচ্ছে অনেকটা ব্যাকআপ টিম নিয়েই। ডিউ টু ইনজুরি ইট ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং। আমাদের একদম শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। আমরা শেষ মুহূর্তে ওয়েট করেছি বারবার। মানে আপনি জানেন, আপনারা সবাই জানেন যে অনেক প্রসেসের মধ্যে যেতে হয়েছে। 28 মাস পর ডাক পেয়েছেন পেসার মুশফিক হাসান। প্রায় 5 বছর পর টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার। পাইপলাইনের ব্যাটাররা এখনও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত নন। অস্ট্রেলিয়ার গতি মোকাবেলা করাও তাদের জন্য কঠিন হবে, তাই অভিজ্ঞতার বিচারে সুযোগ পেয়েছেন সৌম্য। হি সামওয়ান যে অনেকদিন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, এই যে পেসটা আমরা এক্সপেক্ট করছি অস্ট্রেলিয়াতে, এটা খেলে অভ্যস্ত। আমরা অন্য ওপেনার দিকে চিন্তা করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এই মুহূর্তে আমাদের রাইট হ্যান্ড নেই, ওপেনার খুব বেশি প্রস্তুত অবস্থায় নেই। আমাদের যেই কয়জনকে নিয়ে কাজ করছি তার একদম নতুন। বাশারের আশা, যে দল ঘোষণা করা হয়েছে সেই দল নিয়েই ভালো করা সম্ভব। ক্রিকেটারদের আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নামার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচক। আকাশুজ্জামান, 21 টেলিভিশন, ঢাকা।